আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। আমাদের আজকের টপিক গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তিতে আজকে আমরা একটি স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে মুনাফা। তো আমরা জানি মুনাফায় দুই রকমের মুনাফা পাওয়া যায়, একটা হচ্ছে সরল মুনাফা আর একটি হচ্ছে যৌগিক মুনাফা। তো আজকে আমরা আমাদের এই ক্লাসটায় শুধুমাত্র সরল মুনাফা নিয়ে আলোচনা করব। সরল মুনাফার সূত্র, সরল মুনাফা কিভাবে বের করতে হয়, মুনাফা, সময়, সুদের হার, আসল এবং সুদ আসল সবকিছু নিয়ে আজকে আমরা ইন ডেপথে অ্যানালাইসিস করব। এবং এই সংক্রান্ত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে ধরনের প্রবলেম এসেছে সেই প্রবলেমগুলোও সলভ করার চেষ্টা করব এবং সবশেষে কিছু সম্ভাব্য প্রশ্নেরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে শুরু করছি, কথা না বাড়াই আমরা চলে যাই যে প্রথমেই দেখি যে প্রিলিমিনারি পরীক্ষাতে সরল মুনাফা সংক্রান্ত প্রিভিয়াসলি কোন কোন বিসিএস এ প্রশ্ন এসেছিল। তো আমরা দেখতে পাচ্ছি স্লাইড থেকে যে সরল মুনাফা থেকে 40, 38, 37 এরকম কিছু বিসিএস এ প্রশ্ন এসেছে। এছাড়াও পূর্ববর্তী অর্থাৎ 35 পূর্ববর্তী বা সিলেবাস চেঞ্জ হওয়ার আগের বিসিএস গুলোতেও কিছু প্রশ্ন কিন্তু এসেছে। সো আসলে প্রশ্ন হয়তো 35-এর পরবর্তীতে 3টা এসেছে, বাট সেটা এরকম কোনো কিছু মিন করে না যে এই অংশটার গুরুত্ব কম বা এই অংশটা কম পড়লে চলবে। আসলে সরল মুনাফা শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারি না, আপনার মুনাফা থেকে বিসিএস লিখিত পরীক্ষাতেও কিছু অংশ থাকবে। সো আপনারা যারা সরল মুনাফা বা যৌগিক মুনাফা বা মুনাফার এই অংশটা বিসিএস প্রিলির সময় খুব ভালো করে কমপ্লিট করতে পারবেন, তাদের জন্য লিখিত পরীক্ষায় অবশ্যই আপনারা একটা বেনিফিট পাবেন। ঠিক আছে? সো আমরা একটু শুরু করছি যে সরল মুনাফার বেসিকটা কেমন বা মুনাফা আসলে জিনিসটা কি। আমরা একটু ওয়ান বাই ওয়ান সামনের দিকে অ্যাডভান্স হই। তো কথা হচ্ছে মুনাফা বা সুদ আমরা যাই বলি না কেন, এটা আসলে কিভাবে আসে সেটা আমাদেরকে জানতে হবে। সো আমরা শুরুতে একটু স্লাইড অ্যাড করে নিই। স্লাইড থেকে আমরা হচ্ছে ডিটেলসে দেখব। ওকে। সো মুনাফা সংক্রান্ত প্রবলেম সলভ করতে গেলে আমাদের কয়েকটি স্পেসিফিক ডেটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। সো কোন কোন সেই ডেটা সেগুলো একটু আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি। সো নাম্বার ওয়ান হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি মূলধন, অনেকে আবার এটাকে আসল বলেন, বা ইংরেজিতে যদি বলি এটা হচ্ছে ক্যাপিটাল। সো এইটা একটা আমাদের স্পেসিফিক ইনফরমেশন যেটা মুনাফার জন্য কাজে লাগবে। দুই নাম্বার হচ্ছে মুনাফা বা সুদ। সো মুনাফা বা সুদ যেটাই বলি না কেন, কিভাবে আসে সেটা একটু শুরুতে আলোচনা করে নেই। মনে করেন আপনার কাছে হচ্ছে 100 টাকা আছে। সো 100 টাকা নিয়ে কি করবেন আপনি চিন্তা করে পারছেন না। তখন আপনি করলেন, আপনার এক বন্ধু আপনার কাছে আসলো, সে এসে বলল যে আমাকে 50 টাকা বা 100 টাকা ধার দিতে। তো আপনি কি করলেন যে ঠিক আছে তাহলে আমি তোমাকে 100 টাকা ধার দিয়ে দিলাম। কিন্তু 100 টাকা ধার দিলেও আপনি সেটা মানে বিনা সুদে বা একদম মানে বিনামূল্যে দেননি। আপনি বললেন যে আমাকে তুমি যে কয়দিন এই টাকাটি রাখবে সেই প্রতিদিন তুমি আমাকে 1 টাকা করে দিবে, অর্থাৎ সুদের হার হচ্ছে ডেইলি 1%। হ্যাঁ, 100 টাকায় 1 টাকা করে দিতে হবে। তো এই যে মনে করেন সে আপনার বন্ধু 7 দিন পর আপনাকে 100 টাকা ফেরত দিল। তো 7 দিন পর 100 টাকা ফেরত দেওয়ার সময় সে কিন্তু আপনাকে আর 100 টাকা রিটার্ন করতে পারবে না, কারণ আপনি একটা সুদের হার বলে দিয়েছিলেন যে ডেইলি বা প্রতিদিন 1% হারে, মানে 100 টাকায় 1 টাকা করে সুদ দিতে হবে। সো আপনাকে 7 দিন পর, যেহেতু সে 7 দিন অতিক্রম করে ফেলেছে, প্রতিদিনে 1 টাকা করে যোগ হয়ে 7 দিনে 7 গুণ 1, তার মানে 60 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে। সো আপনাকে আপনার বন্ধু রিটার্ন করছে 100 টাকা প্লাস এই যে 60 টাকা এক্সট্রা অ্যাড হয়েছে সেই 60 টাকা। তো এই 60 টাকাকেই বলা হয় হচ্ছে সুদ বা মুনাফা বা ইন্টারেস্ট, যেটাই বলি না কেন। সাধারণত এই সুদ বা মুনাফার ব্যাপারটা একদম আদিকাল থেকে চলে এসেছে। যখন থেকে এই মুদ্রা বিনিময় প্রথা বা প্রাচীন মানব সম্প্রদায়ের মধ্যে বিনিময় প্রথা চালু হয়েছে, তখন থেকেই কিন্তু আসলে মুনাফা বা সুদের কনসেপ্টটা গড়ে উঠেছে। সো এটা এমন না যে আজকে আমরা একবিংশ শতাব্দীতে এসে প্রথমে এটা শিখছি, ব্যাপারটা এরকম নয়। সো এই সুদ, মুনাফা বা ইন্টারেস্ট যাই বলি না কেন, এই জিনিসটা আসলে আপনার অনেক ক্ষেত্রে কাজে লাগানো হয়। যেমন ব্যাংকে আপনারা ইন্টারেস্ট বা মুনাফা দেখতে পান। বিভিন্ন সময় হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, সেখানে আপনাকে একটা মুনাফা বা ইন্টারেস্ট দেওয়া হয় আপনাকে একটু প্রমোট করার জন্য বা আপনাকে একটু এনকারেজ করার জন্য। সো যাবতীয় ব্যবসা বাণিজ্য বা সবকিছুতেই আপনার এই মুনাফা বা ইন্টারেস্টটা যুক্ত আছে। সো আপনি কোথাও ইনভেস্ট করছেন বা আপনি কোথাও ব্যাংকে টাকা রাখছেন বা সঞ্চয়পত্র কিনছেন, বা আপনি হচ্ছে কোনো জায়গায় জমি বিক্রি করছেন, অনেক কিছু জায়গাতেই আপনার কিন্তু এই মুনাফা জিনিসটা কাজে লাগছে। সো আসেন আমরা মুনাফার সংক্রান্ত আরো কিছু টার্ম একটু দেখে নেই। 3 নাম্বার হচ্ছে মুনাফা বা সুদের হার।
অথবা ইংরেজিতে বললে এটাকে বলা হয় হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ আপনি সুদের হারটা কেমন দিচ্ছেন, কোন হারে বা কোন রেটে আপনি সুদটা নেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনার বন্ধুর ক্ষেত্রে আপনি 1% বলেছিলেন ডেইলি, ঠিক আছে? তো ওরকম টাইপের একটা সুদের হার বলা হয়। এবং 4 নাম্বার যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আপনি কত কত সময়ের জন্য এই সুদটা বা এই মূলধনটা কাজে লাগাচ্ছেন সেই সময়। এই 4টা বিষয় সম্পর্কিত আইডিয়া থাকলে আপনার এই মুনাফা সংক্রান্ত কোনো সমস্যা সলভ করতে প্রবলেম হবে না, ঠিক আছে? সো আসেন আমরা একটু এইটার সাংকেতিক চিহ্নগুলোও দেখে নিই, যেগুলো আপনারা ম্যাথমেটিক্সে কাজে লাগাবেন। মূলধন, আসল বা ক্যাপিটালকে সংক্ষেপে হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে পি। মুনাফা, সুদ বা ইন্টারেস্টকে আই দিয়ে প্রকাশ করা হয়। সুদের হার বা রেট অফ ইন্টারেস্টকে আর দিয়ে প্রকাশ করা হয়। সময়কে টাইম, যদিও তারপরও এটাকে এন দিয়ে প্রকাশ করা হয় সুবিধার জন্য। সো আপনি এখন একটু চিন্তা করেন যে আমার এই যে 4টে ইনফরমেশন আমি পেলাম, বা 4টা ভ্যারিয়েবল বা ডেটা আমি পেলাম, পুরা মুনাফার অঙ্কে, মানে সরল মুনাফার কথা আগে বলি যেহেতু আজকে এটার ক্লাস। সরল মুনাফার অঙ্কে এই 4টা ইনফরমেশন নিয়েই আপনাকে কাজ করতে হবে। আইদার আপনার এইখানে 4টার মধ্যে কোনো 2টা বা 3টা দেওয়া থাকবে, আরেকটা বের করতে হবে, বা হয়তো আহ, একটা দেওয়া থাকবে বা 2টা দেওয়া থাকবে, বাকি 2টা আবার অন্য কোনো কিছুর হেল্প নিয়ে বের করতে হবে। মোট কথা হচ্ছে আপনাকে এই 4টা ইনফরমেশনের মধ্যেই ঘুরে বেড়াতে হবে, এর বাইরে নতুন করে আসলে কিছু শেখার নেই, বা নতুন করে কোনো ভ্যারিয়েবল বা ইনফরমেশন আপনার জানতে হবে না। সো আমরা আরেকটা স্লাইড অ্যাড করে একটু সুদের একটা কনসেপ্ট আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। মনে করেন আপনার কাছে পি পরিমাণ টাকা আছে। এই টাকাটা আপনি কোন এক জায়গায় ইনভেস্ট করছেন। তো পি টাকা ইনভেস্ট করার সময় যার কোম্পানিতে বা যার যে জায়গাটায় আপনি ইনভেস্ট করছেন, ব্যাংক হতে পারে, অন্য যে কোনো জায়গা হতে পারে, ইনভেস্ট করার সময় সেই ব্যাংক মনে করেন আপনাকে বলল যে হ্যাঁ আমি তোমাকে R% রেটে ইন্টারেস্ট দিব। তো আপনি বললেন যে হ্যাঁ আমি এই টাকাটা মোটামুটি এন সংখ্যক বছরের জন্য বা এন সংখ্যক সময়ের জন্য আমি তোমার ব্যাংকে ইনভেস্ট করব। সো সেক্ষেত্রে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটার একটা ভ্যালু আছে, আই। সেই আইটা কিভাবে বের হচ্ছে সেটা দেখেন। অলওয়েজ ইন্টারেস্ট রেটটা কাজ করে আপনার যে ক্যাপিটাল বা মূলধন তার উপরে। অর্থাৎ আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটা ডিপেন্ড করবে শুধুমাত্র এবং কেবল শুধুমাত্র আপনার এই মূলধনের উপরে। সো মনে করেন আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটা হচ্ছে পি এর R%। ওকে, সো এটাকে যদি একটু আমি ভাঙিয়ে ফেলি তাহলে পি ইন্টু R/100, এই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট বা ইন্টারেস্টের পরিমাণ, মুনাফার পরিমাণ। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনি তো একটা নির্দিষ্ট সময়ের জন্য এই অংশটাকে কাজে লাগাচ্ছেন। সো আপনার এই সময় বা এন এর একটা ভ্যালু আছে। সো মনে করেন এটা হচ্ছে আপনার 1 বছরের জন্য, যদি চিন্তা করেন যে 1 বছরের জন্য আপনার ইন্টারেস্ট এইটা, তাহলে এন বছরের জন্য আপনার ইন্টারেস্ট রেটটা হয়ে যাবে তখন P × R/100 তো আছেই, তার সাথে একটা এন সংখ্যক গুণ দিতে হবে। সো আলটিমেটলি আপনার সূত্রটা হয়ে যাচ্ছে P/N/100, এইটাই হচ্ছে আপনার ইন্টারেস্টের পরিমাণ। সো আমরা কিন্তু একটা সূত্র প্রমাণ করে ফেলেছি। এই সূত্রটাই হচ্ছে আপনার সরল মুনাফার একদম বেসিক সূত্র। এই সূত্র দিয়ে আপনাকে যাবতীয় ম্যাথ করতে হবে। সো এই সূত্র দিয়ে ম্যাথগুলো কিভাবে করব সেটা একটু আমরা দেখি, বা আমাদের কি কি প্যাটার্নের বা কি কি রকমের প্রবলেম এখানে হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি। সো আমরা অলরেডি একটা সূত্র ডিফাইন করে ফেলেছি, সেটা হচ্ছে আই সমান সমান P/N/100। সো এখান থেকে আপনাকে হয় আইদার আই বের করতে বলবে, যেটা আপনি সূত্র ইউজ করতে পারবেন। আপনাকে যদি কোনো কারণে ইন্টারেস্ট বলা থাকে কিন্তু ক্যাপিটাল, অর্থাৎ আপনি কত টাকা খাটিয়েছেন বা কত টাকা ইনভেস্ট করেছেন সেটা যদি আপনার বলা না থাকে, তখন আপনাকে সেটা বের করতে হবে। তো তখন পি বের করতে গেলে সূত্রটা হয়ে যাবে হচ্ছে I/N/R/100। আবার মনে করেন আপনাকে এন বের করতে বলা হলো, সেক্ষেত্রেও কিন্তু আপনার মানে সময়টা যদি বের করতে বলে সেখানে I/PR/100। আবার আপনাকে যদি কোথাও আর বা সুদের হার বের করতে বলে সেখানের জন্য কিন্তু সূত্র কিছুটা একই রকম, I/PN/100। সো আমার মেইন কথা হচ্ছে আপনাকে যাই বের করতে বলুক না কেন, আপনার সূত্র একটাই, I = PNR/100। এইটা হচ্ছে আপনার মেইন সূত্র, এটাকেই কাজে লাগাতে হবে। ঠিক আছে? সো আমরা আশা করি সুদ সংক্রান্ত বা মুনাফা সংক্রান্ত টার্মগুলো বুঝতে পেরেছি। সো আপনাদের স্লাইডেও দেওয়া আছে, মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আসল বা মূলধনকে পি দিয়ে প্রকাশ করা হয়, আমি এতক্ষণ যেগুলো ব্যাখ্যা করলাম। সুদের হার বা মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। একটা জিনিস আমি এখনো ব্যাখ্যা করিনি, সেটা হচ্ছে সুদ আসল বা মুনাফা আসল। এই সুদ আসল বা মুনাফা আসলটাকে আমি একটু খুলে লিখি বা ভেঙে লিখি।
সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল। আবার মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল। আচ্ছা, তো এটা দিয়ে আসলে কি বোঝানো হয়? এটা হচ্ছে একটা নতুন টার্ম, যেটা আসলে আপনি যে ক্যাপিটাল বা মূলধন বা যে আসলটা কাজে লাগিয়েছিলেন এবং ওই আসল বা মূলধনকে কাজে লাগিয়ে আপনি যে ইন্টারেস্ট বা সুদ পেয়েছেন, সেই দুইটার যোগফল। এটাকে সরল মুনাফার ক্ষেত্রে এ দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এ সমান সমান হচ্ছে আপনার যে মূলধন বা আসল প্লাস ওই মূলধন থেকে আপনি যে ইন্টারেস্টটা পেয়েছেন সেটা। অর্থাৎ পি প্লাস আই। সো পি এর জায়গায় যদি পি থাকে এবং আই এর জায়গায় যদি পি এন আর ডিভাইডেড বাই 100 বসাই, এখান থেকে আমরা সুদ আসল বা মুনাফা আসলের কিন্তু সূত্রটা বের করে ফেলতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের সেই সূত্র। দ্যাটস ইট। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে সূত্রগুলো কাজে লাগানো হয়। তো স্লাইডেও মোটামুটি আপনাদের প্রয়োজনীয় সূত্রগুলো দেওয়া আছে এতক্ষণ, যেগুলো আমি প্রমাণ করে দিলাম। প্রত্যেকটা জিনিসই এখানে আছে, আর একবার দেখে নিতে পারবেন। মুনাফা নির্ণয়ের জন্য আর বের করতে হবে, আসল নির্ণয়ের জন্য পি বের করতে হবে, একদম সিমিলার। সুদের হারের জন্য আপনাকে আর বের করতে হবে, সময়ের জন্য এন বের করতে হবে, বাকি সব জিনিসগুলো সেম থাকবে। দ্যাটস ইট। আচ্ছা, সো আমরা মোটামুটি অনেকক্ষণ কথাবার্তা বললাম এবং বুঝতে পারলাম যে আমাদের আসলে কিভাবে মুনাফার মান বা মুনাফার সাথে সম্পর্কিত রাশিগুলো মান বের করা যাবে। তো আসেন আমরা এখন একটু অঙ্কের দিকে যাই বা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এতক্ষণ যা বুঝলাম সেটা আসলেই সবার জন্য বোধগম্য হয়েছে কিনা। সো আসেন আমরা শুরু করি। ঠিক আছে। সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 40তম বিসিএস এর প্রশ্ন, যেটা হচ্ছে একটা এক লাইনের অঙ্ক। সেই অঙ্কটা আমাদেরকে একটু দেখতে হবে। তো আসেন আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি কি বলা আছে। আমার টার্গেট কিন্তু একটাই, পি এন আর এবং আই এবং কোনো কোনো জায়গায় এ, এই জিনিসগুলোই হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে। অলওয়েজ মনে রাখবেন, প্রত্যেকটা অঙ্কে বা যে প্রবলেমটা আপনাকে দেওয়া হবে সেই প্রবলেমে ডেফিনেটলি এই ডেটাগুলা কোনো না কোনোটা দেওয়া থাকবেই। যেটা থাকবে না সেটাই আপনাকে বের করতে হবে। তো আসেন আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখি কোন ডেটাগুলো আমাদের দেওয়া আছে। সো 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে, এটা জানতে চেয়েছে। সো 450 টাকা হচ্ছে আপনার ক্যাপিটাল বা পি। সো পি ইজ ইকুয়াল টু 450। বার্ষিক 6% সুদে, মানে সুদের হার বা রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে আর ইকুয়াল টু 6%। কত বছরে এন এর মানটা আমার দেওয়া নাই, এটা বের করতে হবে। সুদে আসলে 558 টাকা হবে, অর্থাৎ এ সমান সমান পি প্লাস আই সমান সমান 558 টাকা হবে। সো এইখান থেকে আমি একটা কাজ করতে পারি, পরের লাইনে লিখতে পারি পি এর মানটা হচ্ছে 450, যেটা স্লাইডেই আমাদের দেওয়া আছে, প্লাস আই সমান সমান 558। এখান থেকে আমরা ইন্টারেস্টের মানটা বের করে নিতে পারি। আয়ের মানটা হচ্ছে আপনার 108 টাকা। ওকে, সো আমরা আই পেয়ে গেছি, আমরা আর পেয়ে গেছি, পি পেয়ে গেছি, এন এর মানটা বের করতে হবে। তো আমাদের জন্য বরাদ্দকৃত সূত্র একটাই, আই সমান সমান পি এন আর ডিভাইডেড বাই 100। সো আসেন এখান থেকে আমরা সবগুলো মান বসিয়ে ফেলি। আই এর মান 108, পি এর মান 450, এন এর মানটা আমরা জানি না, আর এর মান 6, নিচে হচ্ছে 100। সো এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এন এর মানটা বের করতে পারবো। এন এর মানটা বের হবে হচ্ছে শেষ পর্যন্ত 4। অর্থাৎ 4 বছরে এই 450 টাকা সুদে আসলে 6% সুদে 558 টাকা হবে। সো আমার উত্তর হচ্ছে 4 বছরে বা 4 বছরে। ঠিক আছে। সো দেখেন খেয়াল করে আমরা একটু তর্জমা করি এটার আবার। শুধুমাত্র এই ডেটাগুলো যদি আগে থেকে আপনি একটু ফাইন্ড আউট করে রাখতে পারেন যে কোনটা দেওয়া আছে কোনটা দেওয়া নাই, সেক্ষেত্রে আপনার অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে। সো এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে বা এই সেগমেন্টটা অ্যাপ্লাই করে চেষ্টা করবেন সরল মুনাফা সব অঙ্ক করার জন্য। ইনশাল্লাহ আপনার সব অঙ্ক হবে। তো আসেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়। একটা জিনিস খেয়াল করেন, কোনো আসল বলা হয়েছে, তার মানে আপনার আসলের মানটা কিন্তু দেওয়া নাই। ওকে, ভালো কথা। সো পি সমান সমান আমরা জানি না, এন এর মান দেওয়া আছে 3 বছর, মুনাফা আসল দেওয়া আছে মানে এ সমান সমান পি প্লাস আই সমান সমান 5500 দেওয়া আছে। আবার বলা আছে দেখেন, মুনাফা আসলে 3/8 অংশ। অর্থাৎ আই সমান সমান বা মুনাফা সমান সমান আসলের 3/8 অংশ। এই জিনিসটাও কিন্তু আপনার দেওয়া আছে। আপনাকে মুনাফার হার আর বের করতে বলা হয়েছে। তো আসেন আমরা একটু দেখি, আই সমান সমান পি এন আর এই সূত্রে অ্যাপ্লাই করব নাকি এ সমান সমান পি প্লাস আই অ্যাপ্লাই করব, যেটাই করি না কেন। আসেন এ সমান সমান দেখি পি প্লাস আই
সমান সমান 5,500 দেওয়া আছে। সো এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পি এর মানটা কি কোথাও জানি? জানি না। সো পি বসে থাকুক। আই এর মানটা জানি। আই এর মানটা হচ্ছে পি এর 3/8, মানে পি ইন্টু 3/8 সমান সমান 5,500। আচ্ছা, সো এখান থেকে আমি পি এর মানটা বের করতে পারবো। একটু লসাগু করি তাহলেই হয়ে যাবে। তো আসেন লসাগু করি। 8 রেখে দিই নিচে। 8p প্লাস 3p সমান সমান 5500। এইখান থেকে যোগ করলে হয় 11p ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 5500। পরের অংশে আমি যদি আসি, 11 দিয়ে এটাকে কাটলে হয়ে যায় 500। সো পি সমান সমান হয় হচ্ছে 500 ইন্টু 8, অর্থাৎ আমি আসলের পরিমাণটা বের করে ফেলছি 4,000 টাকা। ওকে, তো আসলের পরিমাণটা যদি আমি 4,000 টাকা বের করে ফেলতে পারি, আমি এখান থেকে আই এর মানটাও বের করে ফেলতে পারবো, কারণ আই হচ্ছে পি ইন্টু 3/8। ওকে, সো আমি এখানে আই এর মানটা পি ইন্টু 3/8 রাখি এবং এখানে 4,000 বসিয়ে দেই। 8 দিয়ে কাটাকাটি করলে হয় 500 সমান সমান 500 গুণ 3 1,500 টাকা হচ্ছে আপনার মুনাফা। সো আমার এখন কাজটা কি? আমি আই এর মানও পেয়ে গেছি, পি এর মানও পেয়ে গেছি। আমার এখন কাজ হচ্ছে আই সমান সমান পি ইন্টু এন ইন্টু আর, এটা বের করা। ওকে, সো আসেন এখান থেকে বের করার চেষ্টা করি। আর পার্সেন্ট সমান সমান হবে আই ডিভাইডেড বাই পি ইন্টু এন। সো আই এর মান হচ্ছে আপনার 1,500, পি এর মান হচ্ছে 4,000, এন এর মান হচ্ছে আপনার 3। এটা করলে আর একটা ভ্যালু বের হবে। এটাকে যদি 100%-এ নিতে চান, একটা 100% দিয়ে গুণ দিতে হবে, যেহেতু মুনাফার হারটা সাধারণত শতকরা বা পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হয়। সেখান থেকে করলে আর এর মান বের হবে 12.5%। এইটাই আপনার উত্তর, অপশন বি। সো দেখতে পাচ্ছেন এটা খুব দ্রুত অঙ্কটা আমরা করে ফেলতে পারলাম, কোনো সমস্যা হলো না। তো এইটা এভাবে না করে আপনি পি এর মান বা আই এর মান বের না করে ডিরেক্টলি এইখান থেকেও সূত্র দিয়ে চাইলে বের করতে পারেন, এটাও পসিবল। সো আপনি যে নিয়মেই করেন না কেন, আপনাকে আগে অঙ্কের বেসিকটা বা লজিকটা বুঝতে হবে। সো আমরা লজিক বুঝে স্টেপ বাই স্টেপ গিয়েছি, আমার আর এর মান বের হয়ে গেছে। দ্যাটস ইট। ওকে, সো আসুন আমরা আরেকটা ম্যাথ করে ফেলি, দেখি আমাদের কি আছে পরবর্তী ম্যাথে। এটা 37তম বিসিএস এর ম্যাথ। আমাদের বলা আছে দেখেন যে 10% মুনাফায়, তার মানে আর এর মান 10%। ওকে, 3,000 টাকা, পি এর মান হচ্ছে 3,000। আচ্ছা, খুব ভালো কথা। এবং আরেকটা অংশ দেওয়া আছে, দুইটা অংশ, এখানে দুইটা মূলধন আমার কাজে লাগানো হচ্ছে। সো তাহলে আমি কি করব? এটাকে R1 দেই, এটাকে P1 দেই। আর R2 দেই হচ্ছে 8% মুনাফা হারে, আর P2 দেই হচ্ছে 2,000 টাকা। আচ্ছা, ভালো কথা। এই দুইটা অংশ বিনিয়োগ করা হয়েছে। তো মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? আচ্ছা, তার মানে টোটাল দুইটা মূলধনকে যদি আমি বিনিয়োগ করি ইন্ডিভিজুয়াল 10% এবং 8% হারে, তাহলে আমার ফাইনাল আর এর মানটা কত হবে? আচ্ছা, এখানে কোথাও কি সময়ের কথা বলা আছে? সময়ের কথা কি বলা আছে দেখেন তো? কত বছর, কত কি অমুক তমুক কিছু? না, কোথাও বলা নাই। যেহেতু কোনো অংশেই বলা নাই, সো আমি দুই অংশেই N1 এর মান এবং N2 এর মান 1 বছর 1 বছর ধরবো, এটা নিয়ম ধরে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি প্রথম ক্ষেত্রে আমি কত সুদ পাচ্ছি। I1, P1 ইন্টু N1 ইন্টু R1। সো P1 হচ্ছে আপনার 3,000 টাকা, N1 1 বছর, R1 হচ্ছে 10%। সো এখান থেকে আমি প্রথম মুনাফাটা পাচ্ছি 300 টাকা। আসেন দ্বিতীয় মুনাফাটাও বের করে ফেলি। P2 ইন্টু N2 ইন্টু R2 ডিভাইডেড বাই 100। সো P2-র মান হচ্ছে আপনার 2,000 টাকা মূলধন, N2 1 বছর, R2-র মান হচ্ছে 8/100। সো এখান থেকেও আপনি বের করতে পারছেন 160 টাকা। সো খেয়াল করেন, দুইটা মূলধন বিনিয়োগ করে আপনি টোটাল কত মুনাফা পেলেন। টোটাল আই সমান সমান I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 300 প্লাস 160 ইজ ইকুয়াল টু 460 টাকা আপনি টোটাল মুনাফা পেলেন। এবার আপনি আমাকে বলেন টোটাল মূলধন কত কাজে লাগিয়েছিলেন, সেটা হচ্ছে P1 প্লাস P2। সো 3,000 প্লাস 2,000 ইজ ইকুয়াল টু 5,000 টাকা, এবং টোটাল সময়টা আপনার 1 বছরই ছিল। সো এই জায়গাটা থেকে আমরা এখন আর এর মানটা বের করব, যেটা ওভারঅল আর বা ওভারঅল মুনাফার হারটা আমাকে বের করে দিবে। সো আই সমান সমান পি এন আর, এখান থেকে আমি লিখতে পারি আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন ইন্টু 100%। সো এখানে আই এর মানটা বসিয়ে দেই। আই এর মান কত হচ্ছে? টোটাল আই যেটা আমার, সেটা হচ্ছে আই এর মান। টোটাল আই হচ্ছে আপনার 460, এবং টোটাল পি হচ্ছে আপনার 5,000। বছর তো একই থাকবে,
তার সাথে 100% গুণ করতে হবে। সো আসেন এখান থেকে কাটাকাটি করলে আমি একটা সুদের হার পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার 9.2%। এইটা হচ্ছে আপনার কমন বা ওভারঅল গড় বা এভারেজলি আমি যে সুদের হারটা পাচ্ছি সেইটা। সো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। দুইটা আলাদা বিনিয়োগ, যেহেতু দুইটা বিনিয়োগের জন্য আমি ইন্টারেস্টের মান বের করেছি, দুইটা ইন্টারেস্ট যোগ করে দিয়েছি, দুইটা মূলধন যোগ করেছি, ওভারঅল আর এর মানটা এখান থেকে পেয়ে গেছি। তো আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশে আমাদের জন্য একটা 33তম বিসিএস এর ম্যাথ আছে। দেখি এবার এবার ব্যাংকের কথাবার্তা নিয়ে একটা প্রশ্ন আমাদের, যে ব্যাংকে কিভাবে টাকা রাখলে কতভাবে আমি এটার রিটার্ন পেতে পারি। দেখেন কি বলা আছে। রকিব সাহেব ব্যাংকে এই পরিমাণ টাকা রাখলেন, তার মানে পি এর মান আমার দেওয়া আছে 373,899। এই টাকা রকিব সাহেব ব্যাংকে রেখেছেন 7.5 বছর পর। তার মানে এন এর মান হচ্ছে 7.5 বছর, যেটাকে 15/2 আকারেও লেখা যায়। তিনি আসল টাকার 1/1/4 অংশ সুদ পেলেন। আচ্ছা, তাহলে ইন্টারেস্ট যেটা পেয়েছেন সেটা হচ্ছে আসলের 1/1/4, 1/4, যেটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি, 5/4 পরিমাণ হচ্ছে আপনি সুদ পেয়েছেন। তাহলে এখান থেকে আমি ইন্টারেস্টের মানটা পারলে বের করে ফেলি, কারণ যেহেতু পি এর মানটা আমার জানা আছে। সো এখান থেকে আমি গুণ করলে একটা মান পাবো। এই মানটা পাওয়াটা এত সহজ হবে না, সো আমি এখানে রেখে দিই, আমি আর এই মানটা ইউজ করব না এখন, যেহেতু ক্যালকুলেটর নাই আমার হাতে। ঠিক আছে, থাকুক এরকম। এখন কথা হচ্ছে প্রশ্নে কি চেয়েছে, ব্যাংকে সুদের হার কত। সো আমি যেহেতু জানি সুদের হার কত, জানি জানি না কিন্তু সুদের হারের সূত্র জানি। আমি জানি হচ্ছে আই সমান সমান পি এন আর ডিভাইডেড বাই 100। সো এখান থেকে আমি আর এর মানটা কিন্তু বের করতে পারি, আই ডিভাইডেড বাই পি এন ইন্টু 100%। আচ্ছা, সো আমি আই এর মানটা কি বের করি না ইচ্ছা করি, কারণ এত বড় কাটাকাটি করতে ভাল লাগতেছে না। সো আই এর মানটা আমি হুবহু রেখে দিই, ইন্টু 5/4। নিচে পি এর মানটা বসিয়ে দেই, আর এন এর মান আছে 15/2। খেয়াল করেন এই দুইটা কাটাকাটি হয়ে যাচ্ছে। ওকে, আর ইন্টু 100% থাকতেছে। সো আসেন এটাকে একটু সিম্পলিফাই করি, সমান সমান 5/4 ইন্টু 2/15 ইন্টু 100%। দেখেন কাটাকাটি করলে কি হচ্ছে, 1/6 ইন্টু 100%। ওকে, সো 100/6%, যেটাকে হচ্ছে 50/3% লেখা যায়। সো 50/3% হচ্ছে আপনার সুদের হার, কিন্তু কোথাও 50/3% অপশনে উত্তর নাই। তো কি করতে হবে, এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। আর এটাকে যদি আমি একটু ভাগ করে লিখি, তাহলে 16.2/3% আকারে লেখা যায়, যেটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি, কিছুই না, একদম নর্মাল একটা ম্যাথ, শুধু আই পি এন আর এই চারটা ডেটার খেলা, এছাড়া সরল মুনাফার কিচ্ছুই না। তো আসেন পরবর্তী অংশে চলে যাই। 6% হারে সুদের হার দেওয়া আছে 9 মাসে। এন এর মান হচ্ছে আপনার এখন 9 মাস যেহেতু, সো এটাকে বছরে কনভার্ট করতে গেলে আপনার লিখতে হবে 9/12, বা হচ্ছে আপনার 3/4 ইয়ার। ওকে, মানে 4/3 ভাগ আর কি, বছরের 4/3 ভাগ। আচ্ছা, 10,000 টাকা, পি এর মানও দেওয়া আছে 10,000 টাকা। সুদ কত যে জানতে চেয়েছে। সো আই সমান সমান পি ইন্টু এন ইন্টু আর। এর থেকে সহজ অঙ্ক মনে হয় আমার আর হয় না। সো সহজ অঙ্ক যেহেতু, আমি দ্রুত করে দিই এটা। আর এর মান 6/100, 100 থেকে কাটাকাটি করলে এখানে হয় 100, 4 দিয়ে করলে হয় 25। সো 25 × 6 হচ্ছে আপনার 150, 150 × 3 হচ্ছে 450। সো আমার সুদ হবে হচ্ছে 450 টাকা। ঠিক আছে, সো আমি আবারও বলছি, সবই খেলা হচ্ছে আই, পি, এন এবং আর, এই চারটা ডেটা নিয়ে আমার কাজ করতে হবে। আসেন আমরা আরেকটা অঙ্ক করি। এটা হচ্ছে 20তম বিসিএস এর, এখানেও একদম সিমিলার ওয়েতে 4.5% সরল সুদে। তার মানে আর এর মান হচ্ছে 4.5%। তো 4.5%কে আমি একটু 9/2% আকারে লিখি, থাকুক। কত টাকা বিনিয়োগ করলে, তার মানে পি এর মানটা আমি জানি না, 4 বছরে এন এর মান হচ্ছে 4, তা 826 টাকা হবে। এই যে 826 টাকা হবে, এটা কি সুদ নাকি সুদ এবং আসল দুইটা একসাথে আছে বলেন তো। খেয়াল করেন কত টাকা বিনিয়োগ করলে সেটা পরিণত হবে 826-এ, তার মানে ইন্টারেস্ট যোগ করলে টোটাল এটা হবে 826। তার মানে এটা হচ্ছে এ সমান সমান পি প্লাস আই, অর্থাৎ সুদ আসলের মানটা 826 দেওয়া আছে। সো আমি এখান থেকে লিখতে পারি এ সমান সমান পি প্লাস আই। সো পি প্লাস আই সমান সমান পি এন আর,
এখান থেকে পি ইন্টু 1 + n r এভাবে লিখতে পারি চাইলে। সো আমার কথা হচ্ছে আমি এখন মানগুলো বসিয়ে দিব। দেখেন, এ এর মান কত? 826। পি এর মান জানি না। 1 + n এর মান হচ্ছে আপনার 4 বছর। আর আর এর মান হচ্ছে 9/2 / 100। তো আসেন এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। 1 এই 2 দিয়ে কাটাকাটি হলে 2 হয়ে যায়, 18/100। পি এর মানটা কি আমি জানি? জানি না। ওকে, কোনো সমস্যা নাই, এভাবেই রেখে দেই। পি ইন্টু 100 উপরে হচ্ছে 118। ওকে, এবার আবার নতুন করে লিখি পি এর মানটা তাহলে কি হতে পারে। পি সমান সমান, যেহেতু বাম পক্ষে 826 ছিল, তো পি সমান সমান হবে হচ্ছে 826 গুণ 100 / 118। সো এইটাকে যদি আপনি ঠিকঠাক মতো গুণ টুন করেন বা কাটাকাটি করেন, দেখবেন এটার মান আসবে হচ্ছে 700। টোটাল মানটা হবে 700। কিভাবে হবে? 118 দিয়ে এটাকে 7 বার ভাগ করা যায়, এই জন্য এটার মান হবে 700। সো টোটাল আমার যে মূলধনটা ছিল, যেটা আমি বিনিয়োগ করেছি, সেটার ভ্যালু হচ্ছে 700 টাকা। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমরা আরো একটা অঙ্ক করে দেখবো, সেটা হচ্ছে 16তম বিসিএস এর ম্যাথ। এখানেও আমার একই টেকনিক অ্যাপ্লাই করব, এছাড়া ভাইয়া আপুরা আমার কিচ্ছু করার নাই। আমার হাতে এই একটা অপশনই আছে। সো 500 টাকা, 500 টাকা মানে মূলধন যেটা, সেটা 500 টাকা লিখলাম। 4 বছরের সুদ, আচ্ছা এন ইকুয়াল টু 4 বছর, এবং 600 টাকার 5 বছরের সুদ। ওয়েট ওয়েট ওয়েট, এখানে দুইটা মূলধন দুইটা সময়। সো P1 দেই, N1 দেই, হ্যাঁ। আচ্ছা, এই পাশে P2 হচ্ছে আপনার 600 টাকা, N2 হচ্ছে আপনার 5 বছর। একত্রে সুদ পেয়েছে 500 টাকা, মানে টোটাল যে আয় সেটা হচ্ছে 500 টাকা হয়েছে। তাহলে সুদের হার কত? ওকে, তাহলে সুদের হার কত এটা জানতে চেয়েছে। তাহলে আমি এটা কিভাবে করতে পারি একটু চিন্তা ভাবনা করি। দেখেন, এখানে আমার আর এর মানটা কিন্তু ইন্ডিভিজুয়ালি দেওয়া নাই। ওকে, সো কত হবে আমি সেটাও জানি না। সো আমি এটাকে একটু খুলে খুলে বা মানে সহজ বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন কি হয়েছে। প্রথমে 500 টাকার যে 4 বছরের সুদ, সেটা সমান সমান কি আমি এভাবে লিখতে পারি যে আলটিমেটলি এইটা হচ্ছে আপনার 2000 টাকা, এবং এটার 1 বছরের সুদ। এটা ইকুইভ্যালেন্ট বলা যায়। কেন বলা যায়? কারণ আলটিমেটলি 500 টাকায় 4 বছর যে সুদ পাবো, সেই 500 টাকাকে 4 গুণ দিয়েছি, আমি 2000 টাকা করেছি। সো 2000 টাকা 1 বছরে খাটানো বা বিনিয়োগ করার সমান, কারণ 500 × 4 = 2000। ওকে, এই ইকুইভ্যালেন্ট আমরা একটু করে নিলাম। সিমিলারলি আমি এই 600 টাকার জন্য করব। কারণটা কি করছি, কেন করছি সেটা একটু পর বলতেছি। 600 টাকার 5 বছরের সুদ সমান সমান বা ইকুইভ্যালেন্ট 600 × 5 = 3000 টাকার 1 বছরের সুদের সমান। এটা আমি করে নিলাম শুধুমাত্র সময়টাকে 1 বছর বা সেম করার জন্য। কারণ দুই ক্ষেত্রে আমার সময় দেওয়া ছিল ভিন্ন। দুইটার ক্ষেত্রে যে R1 এবং R2 দুইটা ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট রেট, সেইটা আমার প্রশ্নে দেওয়া নাই। তো আমার কি করতে হবে? আমার তখন চালাকি করতে হবে। চালাকিটা করেছি আমি, এন এর মানটা 1 বছর বা একই করার জন্য এই জিনিসটা করে নিয়েছি। তাহলে আমি সবকিছু এখন 1 বছরে নিয়ে ফেললাম, ঠিক আছে, আমার জন্য সুবিধা হইলো। তাহলে আমার টোটাল মূলধন এখন কত হইলো সেটা দেখেন। টোটাল মূলধন হইল 3000 + 2000 = 5000। টোটাল সময় হয়ে গেল আমার 1 বছর। টোটাল সুদ আগেই দেওয়া আছে, আই সমান সমান 500। এখন আমার R% বের করতে আর কোনো সমস্যা হবে না। সো আমি সূত্র অ্যাপ্লাই করি, আসেন। আই সমান সমান PNR / 100। এখান থেকে আর এর মানটা হবে হচ্ছে I / PN × 100%। মানগুলাকে বসিয়ে দিই। আই এর মান 500, পি এর মান 5000, এন এর মান 1 × 100%। এখান থেকে কাটাকাটি করলে এটা বের হয় হচ্ছে 10%। সো 10% ইন্টারেস্ট রেটে আসলে এই দুইটা ইন্ডিভিজুয়াল আপনার মূলধন কাজে লাগানো হয়েছিল। সো এই অঙ্কটা একটু ব্যতিক্রম আগেরগুলোর থেকে, কারণ ইন্ডিভিজুয়াল R1% এবং R2% দেওয়া নাই। এই জন্য আমার দুইটা পৃথক পৃথক সময়কে একই সময়ে পরিণত করার জন্য আমার মূলধনটাকে একটু কনভার্ট করে নিতে হয়েছে। এই আর কি, দ্যাটস ইট। ঠিক আছে। ওকে, এবার আরো একটা বিসিএস করি, 14তম বিসিএস এর প্রশ্ন। শতকরা 5 টাকা হার সুদে, তার মানে বলেই দিয়েছে আর সমান সমান 5%, 20 বছরে, এন এর মান হচ্ছে 20 ইয়ার্স, সুদে আসলে 50,000, মানে এ সমান সমান 50,000 টাকা হলে মূলধন বা পি সমান সমান কত? কোথাও কি আই দেওয়া আছে? দেওয়া নাই। আই আমার লাগবে না ভাই, আমরা আই এর কোনো প্রয়োজনই হবে না। কেন হবে না? কারণ আমি জানি এ সমান সমান পি প্লাস আই। সেখান থেকে পি প্লাস আই এর জায়গায় লিখবো PNR / 100।
ওকে, এখান থেকে পি কমন নিলে 1 + NR/100 এভাবে চলে আসে। সো আসেন এখন আমি প্রয়োজনীয় মানগুলা বসিয়ে দিব। এ এর মান বা সুদাসলের মানটা হচ্ছে 50,000, পি এর মান জানি না, 1 + N এর মান 20, আর এর মান 5/100। সো পি ইন্টু 1 + 100/100 বা পি ইন্টু 2 এটা বের হয়েছে সিম্পলিফাই করলে। ওকে, কারণ 100 100 কাটাকাটি করলে 1 হয়, 1 + 1 = 2। সো আমি বলতে পারি 50,000 = টোয়াইস পি। তাহলে পি সমান সমান 50,000/2 মানে হচ্ছে 25,000। ওকে, সো আমার মূলধন হচ্ছে 25,000 টাকা। 20 বছর পর সেটা সুদ আসলে দ্বিগুণ হয়ে গেছে, দেখেন অনেক লাভ হয়েছে আর কি। যাই হোক, সো আমরা আরো একটা ম্যাথ করব। দেখেন খেয়াল করে, দশম বিসিএস এর একটা ম্যাথ। সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে আর এর মানটা আমাকে জানতে চেয়েছে। যে কোনো মূলধন, মূলধনের মান দেওয়া নাই, ধরে নিলাম সেটা পি, 8 বছরে এন এর মান 8, সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা, তাহলে সুদে আসলে যে ভ্যালুটা এ সমান সমান সেটা 3 গুণ হবে। কার 3 গুণ হবে? মূলধনের 3 গুণ হবে। সো এ সমান সমান 3 × পি। এইটাকে আমি বলতে পারি না? অবশ্যই বলতে পারি, কারণ প্রশ্নেই বলে দেওয়া আছে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। সো সুদে আসলে যেটা হয় এ, সেটা মূলধনের 3 গুণ হবে, এইটা হচ্ছে কথা। ওকে, সো আমি মূলধন জানি না, কিছুই জানি না, আমি একটা কাজ করি, এখন সূত্র বসানোর চেষ্টা করি। আমরা জানি এ সমান সমান পি প্লাস আই। ওকে, আবার পি প্লাস আই এর মানটা জানি PNR/100। এখান থেকে আমি লিখতে পারি পি ইন্টু 1 + NR/100। আচ্ছা, এখন দেখেন এ এর মানটা দেওয়া আছে, এ এর মানটা কত বলেন তো? 3 × পি। আসেন আমি বসিয়ে দিই, এ এর মান থ্রাইস পি সমান সমান পি ইন্টু 1 + NR/100। এই দুই পাশের পি আমি এখন কেটে দিতে পারি, কারণ দুই পাশ থেকে এটা পি দিয়ে ভাগ করলে এই জিনিসটা চলে যাবে। সো আমি পরের লাইনে লিখতে পারি 3 সমান সমান 1 + NR/100। আচ্ছা, আমাকে এখন কি জানতে চেয়েছে? সুদের হার, আর এর মানটা জানতে চেয়েছে। সো আমার এখন আর এর মানটা জানার জন্যই কাজ করতে হবে, আসেন সেই কাজটা করি। সো এই 1 কে বাম পাশে নিয়ে আসলে 2 সমান সমান NR/100। এন এর মান কত? এন এর মান হচ্ছে 8। সো আমি লিখতে পারি 2 সমান সমান 8 × R/100। এখান থেকে আর এর মানটা আমি লিখতে পারি 100 × 2, 200/8%। তার মানে হচ্ছে 8 দিয়ে 200-কে ভাগ করলে কত হয় বলেন তো? 25 হয়, অর্থাৎ 25% ছিল ইন্টারেস্ট রেট। ওকে, অর্থাৎ শতকরা 25 টাকা বা 25%, সেম কথা। 100 টাকায় 25 টাকা এবং 25% একই কথা। সো খেয়াল করেন, সুদের হারটা অনেক বেশি হওয়ার কারণে আপনি যে টাকা খাটিয়েছিলেন সেই টাকাটা 8 বছরে আপনার সুদে আসলে 3 গুণ হয়ে যাচ্ছে। সো সুপ্রিয় শিক্ষার্থী ভাই আপুরা, আপনারা এতক্ষণ কি দেখলেন? আপনারা এতক্ষণ দেখলেন যে কিভাবে আমরা সরল মুনাফার সূত্রগুলো ইমপ্লিমেন্ট করতে পারি বিভিন্ন প্রিলির প্রশ্নগুলোতে। সো আমরা যে I = PNR এবং এই সংক্রান্ত সূত্রগুলো শিখলাম, সেগুলোর মাধ্যমে খুব ইজিলি আমরা যদি একটা স্ট্রাকচার ধরে সামনের দিকে অ্যাডভান্স হই, ধরেন যে কোথাও আই এর মান দেওয়া থাকতে পারে, কোথাও পি এর মান দেওয়া থাকতে পারে, বা এ যেটা সুদ আসল সেটার মান দেওয়া থাকতে পারে, তার করেসপন্ডিং ডেটাগুলোকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাকে কোনটা বের করতে হবে এবং কোনটার মান বসাতে হবে। সো আমার মেইন কথা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে আই অর্থাৎ মুনাফা, পি মূলধন, এন সমান সমান বছর বা সময়, এবং আর সুদের হার। এই 4টা জিনিস নিয়েই আপনাকে মোটামুটি খেলাধুলা করতে হবে। এইটাই হচ্ছে সরল মুনাফার একদম বেসিক ইনফরমেশন। তো আমরা একটা কাজ করি, আমরা তো কিছু প্রিভিয়াস প্রশ্ন সলভ করলাম, মোটামুটি সবগুলোই সলভ করেছি। এখন আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন দেখি, যেগুলো হয়তো সামনের কোনো বিসিএস এ আসলেও আসতে পারে, উই ডোন্ট নো। সো আসেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। খেয়াল করেন আমাদের প্রথম সম্ভাব্য প্রশ্ন, এক ব্যক্তি 20% সরল সুদে, আচ্ছা 20% সরল সুদে, তার মানে আর এর মান হচ্ছে আপনার 20%, 20% সরল সুদে 700 টাকা, পি এর মান হচ্ছে 700 টাকা, এবং 10% সুদে। খেয়াল করে দেখেন এখানে কিন্তু কাহিনী আছে। কি কাহিনী? এখন এখানেও আপনার দুইটা মূলধন দুইটা সুদ। সো এক কাজ করি, R1 P1 দেই এবং R2 এবং P2 দেই। আচ্ছা, সো আমরা আগের একটা অঙ্কের মতো একই রকম কিন্তু ফরম্যাট পেয়ে গেছি। আচ্ছা, তো কি হলো, 1 বছর পর তিনি টোটাল কত সুদ পাবেন সেটা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ
দুই ক্ষেত্রেই এন এর মান হচ্ছে আপনার 1 বছর, 1 বছর পর টোটাল কত সুদ পাচ্ছেন। সো আসেন আমরা প্রথম সুদের হারটা সুদের মানটা বের করি। আই সমান সমান P1N1 R1 ডিভাইডেড বাই 100। সো P1 এর মান 700 টাকা, এন এর মান 100, আর এর মান হচ্ছে 20% ডিভাইডেড বাই 100। সো এটা বের হয় হচ্ছে 140 টাকা I1। এবার আসেন আমরা I2 বের করার চেষ্টা করি। P2 × N2 × R2 ডিভাইডেড বাই 100। P2-র মান কত? 500 টাকা। N2-র মান 1 বছর, দুইটাই 1 বছর বলা আছে। R2-র মান হচ্ছে 10% ইন্টারেস্ট। সো এখান থেকে আমরা বলতে পারি এখানে পাবো আমি মাত্র 50 টাকা। তাহলে টোটাল যে ইন্টারেস্ট আই, সেটা হবে I1 প্লাস I2। সো I1 এর মান 140, I2-র মান হচ্ছে 50। টোটাল আমি 190 টাকা হচ্ছে সুদ পাবো। এটাই হচ্ছে আপনার উত্তর। ঠিক আছে? আশা করি আমরা এই পর্যন্ত কিন্তু সবাই বুঝতে পারছি। সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা মোটামুটি কঠিন অঙ্কগুলো করে ফেলছি। এখান থেকে খুব একটা কঠিন ম্যাথ আসে না, কারণ সূত্র একটা, জিনিসপত্র কম। সো মোটামুটি ইজি টপিকগুলোই আসলে এখানে আসে। তো আমরা সম্ভাব্য আরেকটা প্রশ্ন দেখি। 5% হারে 20 বছরের সুদ 250 টাকা। ওয়েট ওয়েট ওয়েট, কি কি দেওয়া আছে বের করে ফেলি। R = 5%, এন এর মান হচ্ছে 20 বছর, সুদ পেয়ে গেছি আমি 255 টাকা। আমাকে আসল বা ক্যাপিটাল বা পি জানতে চেয়েছে। এখন আমরা এটার জন্য কি সূত্র জানি? অবশ্যই সূত্র জানি। আই সমান সমান P/N/R/100, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা পি এর মানটা বের করব। পি সমান সমান হবে I/N/R × 100। সো আই এর মানটা বসিয়ে দেই। আই বলা আছে প্রশ্নে 250 টাকা হচ্ছে সুদ, এন এর মান হচ্ছে 20 বছর, আর এর মান হচ্ছে 5% × 100। সো এখান থেকে আসেন একটা কাজ করি, 5 5 কাটাকাটি হয়ে যায়, পি এর মান বের হয়ে আসে 250 টাকা। সো খেয়াল করেন পি এর মান হচ্ছে 250 টাকা। ওকে। সো যেহেতু আসল আপনার একদম কম, মাত্র 250 টাকা, এই জন্য 5% হারে 20 বছর পরে গিয়ে আপনি মাত্র সুদ পাবেন 250 টাকা, কারণ আপনার আসলটাই তো কম। ঠিক আছে? সো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য সাধারণত হচ্ছে আরেকটা স্পেসিফিক মুনাফা সিস্টেম ইউজ করা হয়, যেটা ব্যাংকে বা হচ্ছে আপনার জনসংখ্যা বের করার সময় বা এই টাইপের প্রবলেমগুলোতে ইউজ করা হয়। সেটার নাম হচ্ছে যৌগিক মুনাফা। যাই হোক, আমরা যৌগিক মুনাফার তো ক্লাস করব। আজকে আমরা আপাতত সরল মুনাফার মধ্যেই থাকি। আমাদের পরবর্তী প্রশ্ন, আবু নামে একজন ব্যক্তি, সে ব্যাংকে 9,000 টাকা রেখেছে। সো তার টাকার পরিমাণ পি সমান সমান হচ্ছে 9,000। ওকে। আচ্ছা, রাখার পর সে কয় বছর রেখেছে সেটাও দেওয়া আছে। সে 2 বছরের জন্য এই টাকাটা রেখেছে। ভালো কথা, রাখতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মুনাফা পেয়েছে মাত্র 1,800 টাকা। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা তিনটা ডেটা পেয়ে গেছি। আমাদের একটা ডেটা আননোন আছে, সেটা আর কিছুই না, আর এর মান। সো আর এর মানটা আমার মনে হয় বের করতে আপনাদের এখন খুব একটা কষ্ট হওয়ার কথা না। ঠিক আছে? একটু খেয়াল করেন, দেখেন আর এর মানটা কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। সো আমরা সূত্র জানি আই সমান সমান P/N/R/100। এখান থেকে আমরা যদি আর এর মানটা বের করতে চাই, I/P/N উপরে 100। সো আই এর মান বসিয়ে দেই 1,800 টাকা, পি এর মান 9,000 টাকা, এন এর মান হচ্ছে 2 বছর ইন্টু 100%। ওকে। আচ্ছা, সো আসেন এখান থেকে কি করা যায়। 1,800 দিয়ে এটাকে 5 দেওয়া যায়, 5 দুগুণে 10, 100/10 মানে হচ্ছে আপনার 10। সো 10% ছিল হচ্ছে আপনার মুনাফার হার বা বার্ষিক সুদের হার। ঠিক আছে? সো জিনিসগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড না, বারবার বলছি ভাইয়া পুরা। মুনাফার অঙ্কগুলো যদি আপনি একটু জাস্ট IPNR এই চারটা ডেটা নিয়ে একটু করতে থাকেন, দেখবেন যে এর মতো সহজ টপিক আর কোনো কিছুই নাই। সো যারা ম্যাথে ভয় পান বা এই মুনাফার ম্যাথগুলো ভয় পান, সাহস নিয়ে করতে হবে, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখে শেষ করি। বার্ষিক 8% মুনাফায়, তার মানে আর এর মান আপনার দেওয়া আছে 8%। খুব ভালো কথা। 5,000 টাকা, তার মানে পি এর মান হচ্ছে আপনার 5,000, মুনাফা হয়েছে 1,000 টাকা, আয় এর মান হচ্ছে আপনার 1,000 টাকা। তাহলে কত বছরে এই খেলাগুলো খেলবে বা ঘটবে সেটা আপনাকে জানতে চেয়েছে, অর্থাৎ এন এর মানটা বের করতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কাছে একটাই মাত্র সূত্র আছে। সো সেই সূত্রটা আমরা একটু বসিয়ে দিব, এবং সেখান থেকে যার মানটা জানতে চেয়েছি সেটাকে বাম পাশে নিয়ে আসবো, বাকিগুলাকে ডান পাশে রেখে দিব। সো আসেন কি করা যায় দেখি। আই এর মান হচ্ছে আপনার কত দেওয়া আছে? 1,000। পি এর মান দেওয়া আছে হচ্ছে আপনার 5,000। আর এর মান আমার দেওয়া আছে, হ্যাঁ, 8% ইন্টু 100। তো এইখান থেকে আমি একটু কাহিনী করি, কি হয় দেখি। 5 দিয়ে ভাগ করলে এটা হয় 20, 4 দিয়ে করলে 5, 4 দিয়ে করলে 2।
সো 5/2 আসে হচ্ছে আপনার বছর। সেটাকে কি আমি বলতে পারি যে এটা হচ্ছে আপনার 2.5 বছর, বা 2 পূর্ণ 1/2 বছর, যেটা অপশনে আছে। এটা করতে হয়েছে শুধুমাত্র অপশনে, যেহেতু 2 পূর্ণ 1/2 এরকম ভগ্নাংশ আকারে লেখা আছে, এই জন্য এটাকে এভাবে লিখতে বাধ্য হয়েছি। আদারওয়াইজ কিন্তু এটা চাইলে আপনি 5/2 বা আড়াই, 2.5 ইয়ার্স এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো এরই সাথে আজকে মোটামুটি আমরা আমাদের ক্লাসের শেষ মুহূর্তে অবতীর্ণ হলাম। সো আমরা একটু রিপিট করি বা রিভিউ করি যে আজকে আসলে আমরা কি কি শিখলাম। খেয়াল করে দেখেন, আজকে আমরা শিখছি হচ্ছে সরল মুনাফার যে সূত্র, সেই সূত্রটা আমরা একদম সুন্দরভাবে অ্যানালাইসিস করেছি। সেই সূত্র থেকে আমরা কিছু স্পেসিফিক ডেটা এবং স্পেসিফিক ইনফরমেশনগুলো ফাইন্ড আউট করেছি। যেমন আমাদের ইম্পর্টেন্ট ডেটাগুলো হচ্ছে মূলধন পি, সময় এন, সুদের হার আর, অথবা হচ্ছে মুনাফা আই, এবং সুদ আসল যেটা যোগ করলে এ হয়, অর্থাৎ পি প্লাস আই। ঠিক আছে। এগুলোকে ফাইন্ড আউট করার পর আমরা দেখলাম যে এগুলো আমাকে প্রশ্নে খুঁজতে হবে যে কোথায় এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। যেটা দেওয়া থাকবে সেটার মান বসিয়ে ফেলবো, না দেওয়া থাকলে সেটাই আমাকে বের করতে হবে। সো এর মাধ্যমে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রিলির প্রবলেম সলভ করেছি, এবং দেখলাম যে মোটামুটি এখান থেকে প্রিলিতে কিন্তু 10-12টার উপর প্রবলেম এসেছে বিগত বিসিএস গুলোতে। সো এরপরে আমরা করলাম হচ্ছে কিছু সম্ভাব্য অঙ্ক দেখলাম যেগুলো হয়তো আসতে পারে। সো যাই বলি না কেন ভাইয়া আপুরা, আপনাদের আজকের যে লেকচারটা ছিল অর্থাৎ সরল মুনাফা, এটা খুবই সহজ একটা লেকচার, এবং কতিপয় ইনফরমেশন অর্থাৎ আইপিএনআর এগুলোর সাহায্যে খুব দ্রুত আপনি এই ম্যাথগুলো অ্যানালাইসিস করতে পারবেন। প্রশ্নটা ভালো করে আগে পড়বেন, পড়ার পর যে ডেটাগুলো আপনার মনে হবে দেওয়া আছে সেগুলোর মানগুলো সাইডে লিখে ফেলবেন খাতায়। তারপর অঙ্কগুলো শুরু করবেন যে কোন ডেটাটা আপনাকে বের করতে হবে। সো এইটা যদি মোটামুটি স্ট্রাকচার ওয়েতে আপনি করতে পারেন, ইনশাল্লাহ সরল মুনাফার কোনো অঙ্কে আপনার সমস্যা হবে না। তো আশা করি এতক্ষণ মন দিয়ে ক্লাস করেছেন এবং ক্লাসটি বুঝতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে ক্লাস করার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক ক্লাসে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পড়াশোনার সাথেই থাকবেন। এবং মনে রাখবেন, ম্যাথ কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে খুব ভালো ম্যাথ পারে এরকম ব্যক্তিও কিন্তু ম্যাথ পরীক্ষায় খারাপ করবে। ঠিক আছে। তো সবার জন্য বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।